আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের নিয়ম। সহজে মুখস্থ ছাড়া কিভাবে তুমি ব্যঞ্জনধ্বনিগুলো অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, কোনগুলো কণ্ঠধ্বনি, তালব্য, মূর্ধন্য ইত্যাদি সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিখে ফেলবা, যা আর কখনো তোমাকে পড়তে হবে না এবং এটি মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। তো আমরা প্রথমে শুরু করি। আমরা আমাদের মুখের কয়েকটি অংশ আগে চিনি, ভালো করে লক্ষ্য রাখো। যখন তুমি কোনো বর্ণমালা উচ্চারণের সময় তোমার এক ঠোঁটের সাথে আরেক ঠোঁট লাগবে, অর্থাৎ উচ্চারণের সময় এক ঠোঁটের সাথে আরেকটি ঠোঁট লাগবে, তখন সেটি হচ্ছে ওষ্ঠবর্ণ। অর্থাৎ আমরা উচ্চারণের সময় দেখতে পারি, দেখো প, ফ, অর্থাৎ এগুলো উচ্চারণের সময় দেখো আমাদের এক ঠোঁটের সাথে আরেকটা ঠোঁট লাগতেছে, তাহলে এগুলো কোন বর্ণ? ওষ্ঠবর্ণ। বুঝতে পারছো? আচ্ছা করি, আচ্ছা ঠিক আছে। এবার আসি কণ্ঠমূলীয়। কণ্ঠমূলীয় বলতে বোঝাচ্ছে যেগুলো উচ্চারণের সময় আমাদের ঠোঁট লাগবে না, দাঁত লাগবে না, জিহ্বা লাগতেছে না, অর্থাৎ আমাদের ভিতর থেকে বাতাস বের হচ্ছে, সেগুলো হচ্ছে কি কণ্ঠমূলীয়। যেমন আমরা উচ্চারণ করতে পারি ক, খ, গ, এগুলো উচ্চারণের সময় দেখো প্রত্যেকবার আমাদের ভিতর থেকে শব্দ আসছে, তাহলে এগুলো কোন বর্ণ? কণ্ঠমূলীয়। আচ্ছা, তারপরে আমাদের অর্থাৎ আমরা যখন ভিতর থেকে উচ্চারণ করছি সেগুলো কি কণ্ঠমূলীয়, এবং যখন ঠোঁটের সাথে ঠোঁট মিলতেছে তখন কি সেটা ওষ্ঠ, এবং যখন দাঁতের সাথে দাঁত মিলবে, অর্থাৎ তুমি উচ্চারণ করার সময় তোমার জিহ্বার আগাটা দাঁতের সাথে, অর্থাৎ দাঁতের এই আছে এই দাঁতের সাথে স্পর্শ হবে, তখন সেটা হচ্ছে দন্তমূলীয়। তো দন্তমূলীয় কোনগুলো? যেমন আমরা উচ্চারণ করি ত, থ, দ, ধ, এই যে দেখো ত, থ, দ, ধ, এগুলো উচ্চারণের সময় তোমার দাঁতের সাথে জিহ্বা লাগতেছে, তাহলে এগুলো কোন বর্ণ? এগুলো হচ্ছে দন্তবর্ণ। এবার আমরা আসি মূর্ধন্য। মূর্ধন্য বলতে আমাকে আগে জায়গাটা চিনতে হবে। দেখো ট, ঠ, এগুলো উচ্চারণের সময় যে তোমার দাঁত রয়েছে না, দাঁতের উপরে যে মাড়ি রয়েছে সে মাড়িতে কিন্তু লাগতেছে, লক্ষ্য রাখো। ট, স্বাভাবিকভাবে আমার সাথে বলো ট, ঠ, ড, ঢ, এগুলো উচ্চারণের সময় দেখো তোমার মাড়ির সাথে উচ্চারিত হচ্ছে ও মাড়ির সাথে লাগতেছে, তাহলে এইগুলো কোন বর্ণ? সেগুলো হচ্ছে মূর্ধন্য। এবং তালব্য বলতে যখন তুমি উচ্চারণের সময় তোমার জিহ্বাটা তালুর সাথে লাগবে, তখন সেটা কি বর্ণ? তালব্য বর্ণ। যেমন আমরা বলি চ, ছ, এগুলো দেখো চ, ছ, এগুলো উচ্চারণের সময় তোমার জিহ্বাটা একটু বেঁকে যাচ্ছে এবং সেই জিহ্বাটা তালুর সাথে লাগছে, তাহলে এগুলো কোন বর্ণ? তালব্য বর্ণ। আশা করি বুঝতে পারতেছো। তাহলে আমি আবারও বিস্তারিত ব্যাখ্যা করতেছি। কণ্ঠ। কণ্ঠ বলতে যেগুলো আমাদের সরাসরি ভিতর থেকে আসতেছে, যেমন ক, খ, গ, ঘ, এগুলো উচ্চারণের সময় দেখো ঠোঁট লাগতেছে না, আমাদের জিহ্বা লাগতেছে না, সরাসরি আমরা ভিতর থেকে আসছে, তাহলে এগুলো কোন বর্ণ? কণ্ঠমূলীয়। তালব্য। তালব্য বলতে আমি যেগুলো বোঝাচ্ছি, যেগুলো তোমার জিহ্বা বেঁকে যে তোমার উপরে তালু, অর্থাৎ একটা ঢাকনার মতন উপরে জিনিস আছে, দেখতে পাচ্ছ দাঁতের উপরে যেটা ঢাকনার মতন আছে, এই জায়গায় দেখো কিন্তু এগুলো উচ্চারণ করলে জিহ্বাটা ওই জায়গায় টাচ করতেছে। আমার সাথে বলো চ, ছ, বর্গ জ, ঝ, এগুলো উচ্চারণের সময় দেখো তোমার জিহ্বাটা এই তালুর সাথে লাগতেছে, এগুলো কোন বর্ণ? তালব্য। পরে আসে মূর্ধন্য। মূর্ধন্য দেখো তোমার দাঁতের উপরে যে মাড়িটা রয়েছে না, সে মাড়িতে লাগতেছে, দেখো ট, ঠ, ড, ঢ। আশা করি বুঝতে পারছো। পরে যখন আমি যাই দন্ত। দন্ত মানে কার সাথে লাগবে? দাঁতের সাথে, যেমন ত, থ, দ, ধ, এগুলো উচ্চারণের সময় কোথায় লাগতেছে? তোমার দাঁতের সাথে লাগতেছে। এবার আসি ওষ্ঠ। ওষ্ঠ মানে কি? ঠোঁটের সাথে ঠোঁট, অর্থাৎ প, ফ, ব, ভ, এগুলো উচ্চারণের সময় দেখো তোমার এক ঠোঁটের সাথে এক ঠোঁট লাগতেছে, তাহলে শুধুমাত্র তুমি মাত্র মুখের কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি চিনে রাখো, তাহলে এগুলো কি মুখস্থ করার প্রয়োজন আছে? না। তাহলে আমরা যখন ঠোঁটের সাথে ঠোঁট লাগবে সেগুলো কি? ওষ্ঠ। যখন আমরা আমাদের দাঁতের সাথে জিহ্বাটা লাগবে, অর্থাৎ দাঁতের উপরের দিকে, তখন আমরা কি বলবো? দন্ত। এবং দাঁতের গোড়া যে মাড়ি রয়েছে যখন সেখানে লাগবে উচ্চারণের সময়, সেটা হচ্ছে মূর্ধন্য। এবং যখন আমাদের তালুতে লাগবে সেটা কি? তালব্য। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারতেছো। এবার আমরা আসি অল্প প্রাণ এবং মহাপ্রাণ। অর্থাৎ আমরা এভাবে মনে রাখতে পারি অল্প। অল্প মানে অল্প পরিমাণ। দেখো এখানে আমরা এটা যদি নাম্বার দিই 1, 2, 3, 4। আচ্ছা, 1 আর 3 যোগ করলে কত হয়? 4। 1 যোগ 3 যোগ করলে কত হয়? 4। এবং 2 আর 4 যোগ করলে কত হয়? দেখো 6। তাহলে দেখো 6 এর বেশি শক্তি না 4 এর? অবশ্যই 6 এর বেশি শক্তি। অর্থাৎ তুমি যখন বাংলা বর্ণমালাগুলো ক, খ, গ, ঘ এভাবে সাজাবা, সাজানোর পরে 2 নাম্বার ঘর এবং 4 নাম্বার ঘর এগুলো হচ্ছে মহাপ্রাণ, এবং 1 নাম্বার এবং 3 নাম্বার এটা হচ্ছে কি? অল্প প্রাণ। বুঝতে পারতেছো? অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি? অল্প প্রাণ, এবং জোড় সংখ্যাগুলো কি? মহাপ্রাণ। অর্থাৎ জোড়া থাকলে একটা শক্তি থাকে, পাওয়ার থাকে, এভাবে বুঝতে পারি। এবং ঘোষ, অঘোষ, অর্থাৎ 1 এবং 2
1 ও 2 হচ্ছে অঘোষ, আর 2 এবং 4 কি ঘোষ। আশা করি তোমরা এই একটি ক্লাসের মাধ্যমে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের নিয়মটি খুব সহজে বুঝতে পারছো। ধন্যবাদ।